আসসালামু আলাইকুম। ডক্টর সুমাইয়া সিদ্দিকা আছে। আশা করি সবাই ভালো আছেন। আজকে পুরুষদের যৌন সমস্যার মধ্যে সবচেয়ে কমন একটা সমস্যা, সেই সমস্যাটা নিয়ে কথা বলব। সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত। এটা থেকে কি কি কারণে এই সমস্যাটা হয়, কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারেন সেটা নিয়ে কথা বলব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন চিকিৎসার জন্য আমি সেটা একটু বলে নেই। 01844846625 01300755436 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনার সমস্যার কথা বলে রাখবেন। মেডিসিন কিন্তু আমার চেম্বারে এসেও নিতে পারবেন, কুরিয়ার করে দেশের মধ্যে বা দেশের বাইরেও আপনি নিতে পারবেন। চেম্বারের ঠিকানা হচ্ছে ঢাকা ওয়ারি, জয়কালী মন্দির, আল হাবিব কমপ্লেক্স, এভারগ্রিন হোমিও ক্লিনিক, মিস্তালায়। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি রোগী দেখছি। শুক্রবার চেম্বার বন্ধ থাকবেন। তো কি কি কারণে দ্রুত বীর্যপাতের সমস্যায় বেশিরভাগ পুরুষ ভুগে থাকেন? কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে অল্প বয়সে যাদের হস্তমৈথুনের অভ্যাস থেকে থাকে, বা অতিরিক্ত স্বপ্নদোষ হয়, বা প্রস্রাবের সাথে ক্ষয় যায়। এই তিনটা কারণ হচ্ছে কমন একটা কারণ। এছাড়া অতিরিক্ত মানসিক টেনশন, অতিরিক্ত হতাশা, দাম্পত্য লাইফে অশান্তি, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই, হরমোন লেভেলটা কমে যাওয়া, হজম শক্তির দুর্বলতা, ঘুম ঠিক মতো টাইম মতো না আসা, আরো অনেক সমস্যার কারণে এই একটা মাত্র সমস্যা বডিতে তৈরি হয়। কি কি করতে হবে? মেডিসিন তো অবশ্যই খেতে হবে, তার পাশাপাশি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। যেমন আপনাকে এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, পুষ্টিকর জাতীয় যে খাবারগুলো আছে যেমন দুধ, ডিম, বাদাম, সিডস জাতীয় যে খাবারগুলো, মিষ্টি কুমড়ার বিচি, মধু, খেজুর, এগুলোও আপনাকে খেতে হবে, খাবারের তালিকায় রাখতে হবে। দাম্পত্য যে ঝামেলাটা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করতে হবে, দুজনকে সময় দিতে হবে, ট্রাস্টের যে ব্যাপারটা এটা বিল্ড আপ করতে হবে। এবং যে ব্যাপারটা বলবো, নিজের যত্ন নিতে হবে। আলটিমেটলি নিজেকে ভালো রাখতে পারলেই আপনি নিজে সুস্থ থাকবেন। নিজের কেয়ার করতে পারলেই আপনি অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। মেডিসিনের অনেক রিভিউ আছে, যারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, টাইমিং 20 থেকে 25 মিনিট ইজিলি তাদের বাড়ছে। তো যাদের 1 থেকে 2 মিনিটেই হয়ে যাচ্ছে, বা ওয়াইফের কাছে গেলেও কোনো রকম আগ্রহ ফিল করছেন না, তারা কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন সেবন করে দেখতে পারেন। এটা কোনো রকম সাইড ইফেক্ট নাই, তো নিশ্চিন্তে আপনারা খেতে পারেন। তো সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।